यं यं वापि स्मरणं भावं त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कन्त्यो सदा तद्भावभावितः। ভগবান বলছে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহকে ত্যাগ করিয়া থাকেন তিনি সেইভাবেই দেহকে তার নিজের দেহকে প্রাপ্ত করিয়া থাকেন বলে ভক্তবৎসল ভগবান কি। এই শ্লোকের তাৎপর্য কি? বলছে অন্তকালে যে যে চিন্তন করিয়া দেহকে ত্যাগ করে সে সেই তত্ত্বকেই লাভ করিয়া থাকে। কালকেও এবার আলোচনা হয়েছে। অন্তকালে মানে মৃত্যুর সময়, আমাদের যখন মৃত্যুর সময় আসে তখন আমাদের মাথায় নানা চিন্তা এগুলি ঘুরতে থাকে। কিসের চিন্তা ঘুরতে থাকে? সংসারের চিন্তা ঘুরতে থাকে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, অর্থ ধন সম্পদ থেকে শুরু করে আর কি কে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, কে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, ভালো থেকে খারাপটা বেশি মনে পড়ে। দেখা গেল কি তার আর মৃত্যুর আর 10 মিনিট বাকি আছে, তারপরে সে কিছু চিন্তন করছে বলে ওই আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল তাকে আমি ছাড়বো না। আর কি বলে আমার সম্পদ, অর্থ, ধন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন এগুলি চিন্তন করতে করতে সে কি করে অধিকাংশ জীবই এই চিন্তন করতে করতে তার দেহকে ত্যাগ করিয়া। তার মধ্যে বলে সবাই কিরকম না, সবাই না, তার মধ্যে 1-2% মনুষ্য যারা ভগবত ভক্ত হয়, যারা ভগবানের প্রেমী ভক্ত হয়, তারা মৃত্যুর সময় ঠিক গোবিন্দের কথা চিন্তন করতে করতেই তাদের দেহকে ত্যাগ করিয়া। আচ্ছা বলে গোবিন্দের কথা চিন্তন করতে করতে দেহ ত্যাগ করলে কি হয় আর বিষয় সম্পত্তির কথা চিন্তন করলে কি হয় এটা আমরা জেনে নিই। দেখুন আপনি যদি ভগবান বলছে অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। অর্থাৎ তুমি যেটা ভাববে, আমরা অন্তকালে যে জিনিসটা ভাবতে ভাবতে আমাদের দেহটা ত্যাগ হবে, আমরা সেই তত্ত্বটাকে প্রাপ্ত করব। এখন ধরুন কেউ চলে যাচ্ছে আর সে চলে যাওয়ার সময় তার বাড়িতে লাগানো যে সুন্দর ফল গাছটি আছে, আসক্তি যে কোনো বস্তু বুদ্ধি হতে পারে, বাড়িতে একটা ফল গাছ আছে খুব সুন্দর রসালু ফল হয়, আপনি সবসময় তাকে রক্ষা করে রেখেছেন যেন বাইরের কেউ এগুলিকে খেতে না পারে, এমনকি পাখি পর্যন্ত যাতে ঠুকুর না দিতে পারে তার জন্য কি করেছেন বলে নেট ফেট ইত্যাদি সব লাগিয়ে। তার মানে কি এই গাছের ফলটার প্রতি আমার অত্যন্ত লোভ, আসক্তি, যেন কেউ খেতে না পারে, আমি একাই খাবো, আমি আমার পরিবারের লোকদেরকে নিয়েই খাবো, কেউ নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে যায়, পাখি এসে খেয়ে যায়, তার জন্য কি করছো বলে এই গাছটা খুব যত্ন করে রেখে। আর দেখা গেল কি অন্ত সময়ে ওই গাছের চিন্তন করতে করতে প্রাণটা চলে গেল। তাহলে কি হবে? যদি চলে যায় তাহলে কি হয়? ভগবান বলছে যে সে সেই তত্ত্বকেই তৎক্ষণাৎ লাভ করিয়া থাকে। তার মানে ভগবানের কথা অনুযায়ী যদি তার সেই বৃক্ষের চিন্তন করতে করতে তার মৃত্যু হয় তাহলে ভগবানের আদেশ অনুযায়ী, ভগবানের শ্লোক অনুযায়ী কি বলছে সে ওই বৃক্ষজনিতে গিয়ে জন্ম লাভ করিয়া থাকে। বলে বৃক্ষজনিতে আবার কি করে জন্ম হয়? আচ্ছা বৃক্ষ থেকে ফল হয় না, ফল থেকে বীজ হয় না, সেই বীজ থেকে আবার নতুন করে চারা গাছ হয় না, এগুলি কোনো এক সময় মানুষ ছিল, কালক্রমে কর্মফলে আবার কি হলো বলে ওই বৃক্ষের বাচ্চা হয়ে চারা হয়ে তারা জন্ম গ্রহণ করেছে। কেন বলে ওই বৃক্ষের নিচে থাকবে। তো এটার অর্থ এটাই যে অন্তকালে তুমি যার চিন্তন করবে আর করে করে যদি তোমার দেহকে ত্যাগ করে দাও তাহলে তুমি সেই জায়গায় গিয়ে উপস্থিত। এখন ধরুন আপনি ঘরের মধ্যে কোনো একটা পশুকে পালছেন, টিয়া, ময়না, বলে কেন পালতে? বলে খুব ভালো লাগে। তো দেখো
সেই যে পশুটাকে পালছ, সেই যে পাখিটাকে পালছ, সে তো ছিল উন্মুক্ত, মুক্ত পাখি। ডানা মেলে খুব সুন্দর করে এই গাছ থেকে ওই গাছে নিজের পছন্দ মতো ফল খেত, ঘুরতো, তাই তো? সময়ে গীতা মাতাজির বাড়িতে যেত, সময় গৌরী মাতাজির বাড়িতে যেত, যেত তো। কিন্তু আমি কি করলাম, ওটাকে ধরে ফেললাম, ধরে ফেলাতে এবার তাকে বন্দি করে ফেললাম। তো বন্দি তো করলাম, ভালো ভালো খাবার দিচ্ছি, ওদের বাড়িতে গেলে যা পেত না তার থেকে ভালোই খাবার দিচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু ওই পাখিটা তো মনে মনে বিচার করছিল, পরদিন রীতা মাতাজির বাড়িতে যাবো, পরদিন আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে যাবে। কিন্তু তুমি তার সেই যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে ধরে খাঁচায় বন্ধ করে দিলে। তখন সে তোমাকে, আর তুমি তাকে যতই 56 ভোগ আর যাই কিছু করো না কেন, তার যে ডানা উড়ার যে স্বভাবটা, তুমি তো তাকে বন্ধ করলে। সে কি তোমাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে? কি দেবে? তো তার অভিশাপগুলি কি হয় বলে, দৈব সবগুলি লেখা শুরু করতে থাকে। আর দৈবাক্রমে যতদিন পর্যন্ত সেই পক্ষীটা বাঁচবে, ততদিন সে তোমাকে শুধু অভিশাপই আর অভিশাপ দিতে থাকে। তোর ধ্বংস হয়ে যাক, তোর এই হয়ে যাক, তোর সে হয়ে যাক। তারাও তো মনে মনে কথা বলে। যদি কথা না বলতে পারতো না, তাহলে তারা ডাক দিত না। এক পাখির ডাক আরেক পাখি বুঝে, আমরা বুঝি না কেন? কারণ আমরা সর্ববাসী নই। আমরা বেশি থেকে বেশি একটা দুটা ভাষা জানি নাকি, আর পাখিরা পাখিদের ভাষা জানে। কিন্তু দেবতাগণ, ঈশ্বর, তারা হচ্ছে সর্ববাসী। একই গোবিন্দের পুজো হচ্ছে ত্রিপুরাতে, একই গোবিন্দের পুজো হচ্ছে। যারা বাঙালি তারা বাংলা ভাষায় পুজো করছে, যারা পাহাড়ি তারা জনজাতির ভাষায় পুজো করছে। আমরা কিছু বুঝতে পারি? আচ্ছা, যারা নন বেঙ্গলি আছে, বোম্বেতে থাকে, চেন্নাইতে থাকে, তারাও তো ভগবান শ্রী হরির পুজো করছে, তারা তাদের ভাষায় পুজো করছে। গুজরাটি যারা, তারা তাদের ভাষায়, মণিপুরি যারা, তারা মণিপুরি ভাষায়, আসামি যারা, তারা আসামি ভাষায় করছে। তাহলে একই ভগবানকে আলাদা আলাদা মানুষ, যারা লন্ডনে থাকে, প্যারিসে থাকে, যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, বা যারা বিভিন্ন দেবদেবীর ভক্ত আছে, তারা তাদের ভাষায় গোবিন্দের বা ভগবানের বা দেবতার পুজো ইত্যাদি করছে। তাহলে ভগবান কি করে সেই পুজোটাকে গ্রহণ করে? বলে ভগবান বুঝে কি করে? আমরা তো বুঝি, কেননা আমরা হলাম শুধু একটা বা দুটা ভাষার অধিকারী। তাও আমরা এই ভাষাটাও সঠিকভাবে জানি। কাপের বাংলা কি অনেকেই জানে না। বলে টেবিলের বাংলা কি, টেবিলের বাংলা কি এটাও অনেকে জানে না, জানো? চেয়ারের বাংলা কি এটাও আমরা অনেকে জানি না। কেদারা কয়জনে জানে? আজকালকার বাচ্চাদের জিজ্ঞেস করে বলে চেয়ারের অর্থ কি, জানবেই না। তো আমরা এই যে সাধারণ একটা দুটা ভাষা জানি, এইগুলির মধ্যে আমাদের অনেক ভুল থাকে, আমরা অনেক কিছু জানি না। আমরা রাধে রাধে লিখতে সময় কি করি বলে উপর দিয়ে চন্দ্রবিন্দু লাগাই, জানে না, অজ্ঞানতা। মনে রাখবে, রাধে রাধে লিখতে সময় কখনো উপরে চন্দ্রবিন্দু নেই। রাধে রাধে বাংলাতে। তো আমরা নিজেদের ভাষার মধ্যে সঠিক জ্ঞান নেই, তো অন্যদের ভাষা কি করে বুঝবো? কিন্তু ভগবান হলেন সর্বভাষী, তিনি সবার ভাষা জানেন, সকলের কথা তিনি জানতে পারেন। তাই যে যেখান থেকে গোবিন্দের পুজো করুক না কেন, ভগবান সেই কথাগুলিকে ঠিক বুঝতে পারে, আমরা বুঝতে পারি। এখন তুমি সেই পাখিটাকে পালছ, পাখি তো অভিশাপ দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন, একবার না 5 বার 1000 বার দিচ্ছে। আর অন্তকালে তুমি সেই পাখিটার কথা চিন্তন করতে করতে প্রাণটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে তার সেই পাখির জড়িতে গিয়ে জন্মগ্রহণ হতে হবে। আর ঠিক সেইভাবে যেরকম সে এই পাখিটাকে বন্ধন করে রেখেছিল, ঠিক সেইভাবে তাকেও কেউ না কেউ এইভাবে বন্ধন করে রাখে। কাউকে কোনো সময় কষ্ট দিতে নেই। যদি কষ্ট দেওয়া হয় তাহলে সেই কষ্টটাই ফিরিয়ে আবার আমাদের কাছে আসবেই আসবে। আমরা বলি না যে আমাদের জীবনে এত দুঃখ হয় কেন, এত কষ্ট হয় কেন? কারণ তো কোনো ক্ষতি করলাম না, কোনো তো অপরাধ করলাম না, কাউকে একটা কটু বাক্য বললাম না, কাউকে একটা গালিও দিলাম না, কারোর উপরে একটা চোর পর্যন্ত দিলাম না আজ পর্যন্ত। তারপর সবসময় মাতা পিতার সেবা করে গেলাম, গুরুজনের সেবা করলাম, তারপরেও আমার উপর এত দুঃখ কেন? কেননা আমরা অজ্ঞানতার কারণে অনেক অপরাধ প্রত্যেক দিন করে যাচ্ছি।
আর সেই অপরাধের ফল আমাদেরকে কোনো না কোনো রূপে ভোগ করতে হবে। কোনো না কোনো ভাবে আমাদেরকে সেই ফলের অপরাধের ফল ভোগ করতেই হবেই। তো এই জন্যই কাউকে কখনো দুঃখ দিতে নেই, কারোর কাছে কখনো অপরাধ করতে নেই, পাপ করতে নেই। এখন পাখির চিন্তন করতে করতে দেহটা হয়ে গেছে, হয়ে যাবে বলে সেই পাখির জমি দিয়ে যাবে। এগুলি তো জীবের কথা বললাম, এবার বস্তুর কথা বলি। বস্তু যেগুলির মধ্যে প্রাণ থাকে না, এরকম ধরো কেউ তার ঘরের প্রতি প্রচন্ড আসক্তি, আমার ঘর আছে না এরকম? কেউ বাড়িতে আসলে না তাকে সম্বোধন করে করে আগে পর্যন্ত আমার ঘরগুলি দেখাই, এই ফ্যানটা লাগিয়েছি 5,000 টাকা গেছে। হ্যাঁ, দেখে না অনেক লোক আছে এরকম, জানো এই টাইলসগুলি রাজস্থান থেকে নিচ্ছি এত দাম। আগে ঘরের মধ্যে ঢোকার পর অতীতকে তার যে ঠাকুরের সিংহাসন এটা দেখায়, আর এটা পরে দেখা আগে দেখো সোফাটা দাম অনেক। তার মানে কি? তার মানে সে যে এসেছে তার সঙ্গে তার আন্তরিকতাটা কোথায় বলে আমার স্ট্যাটাস দিয়ে তোমাকে যখন দেখাবো তুমি সেগুলি বাবা করবে, হাত তালি দেবে, তারপরে আমার মনে আনন্দ। এটার অর্থ কি? হ্যাঁ আনন্দ করো, কিন্তু এত আসক্তি থেকে লাভ নেই। কেননা এই আসক্তির করাকালে, এই বস্তুর প্রতি আসক্তি থাকাকালীন যদি কোনো কারণবশত আমাদের প্রাণটা চলে যায়, আচ্ছা মৃত্যু তো ঘরেই হয় না, বাইরেও হয় আবার ঘরেও হয়। ঘরের মধ্যে যদি মৃত্যু হয় আর সেই মৃত্যুর সময় ধরো ঘরের মধ্যে কেউ নেই, বউ গেছে মাস্টারের বাড়িতে, বাচ্চা গেছে স্কুলে, মাতা পিতা গেছে অমুক জায়গায়, ঘরে তুমি একা আছো, আর এমন সময় তোমার সেই বিপদটা চলে এলো, তখন তো তুমি কাউকে দেখলে না, কিন্তু ওই সোফাটার দিকে বারবার নজর করছে, আমার এত বড় টিভিটা কালকে থেকে তো আমি দেখতে পারবো না। তো কি হয়, এইরকম করতে করতে যদি প্রাণটা ত্যাগ হয়ে যায় তাহলে কি হয় বলে সেই বস্তুর মধ্যে গিয়ে তার জন্ম হয়। বলে টিভির মধ্যে কি আবার টিভি হয়? না না, টিভির মধ্যে টিভি হয় না, সোফার মধ্যেও সোফা হয় না, কিন্তু সেই টিভিটাকে যখন খুলবে কখনো না কখনো দেখবে এটার মধ্যে কি আছে বলে মাকড়সা আর শোয়া গিয়ে ঢুকে আছে, ছোট ছোট পোকা মাকড় সেই টিভিটার সাইডে সাইডে দিয়ে, সেই সোফার সাইডে সাইডে নিচে নিচে এগুলি থাকে। তো কি হয় বলে সোফা হয়ে তার জন্ম হয় না, কিন্তু ওই সোফার মধ্যে যেন বারবার থাকতে পারো, সেই জায়গায় গিয়ে জন্মটা হয়ে যায়। তাহলে কেন আমাদের জন্মটাকে আমরা নষ্ট করব? আজকে তো শুনছি, শুনে শুনে আমরা মাথা নাড়ছি, বলে হ্যাঁ কথা তো ঠিক, কথা তো ঠিক, কিন্তু আমরা ভুলে যাই। আর ভুলে গিয়ে কি করি বলে আমরা আমাদের নিজেদের সময়টাকেই নষ্ট করে ফেললাম। আরে এই মানব জীবন কি বারবার আসবে? কেউ বলতে পারবে আগামী জীবন যে মানব হয়ে আসবে? আর মানব যদি হয়ে আসো এই মন্দিরে আসতে পারবে তারও কোনো গ্যারান্টি আছে? আচ্ছা মন্দিরের পাশে দিয়ে যদি যাও, হিন্দু সনাতনের ঘরে যে জন্ম হবে তারও কোনো গ্যারান্টি আছে? অন্য ধর্মের ঘরে যদি হয়ে যাও বলো তো ঢুকতে পারবে? তাহলে কেন নষ্ট করছো নিজের জীবনকে? বলে আমি তো গোবিন্দের পুজো করছি, ঠাকুরের কথা শুনছি, কীর্তন করছি, তাহলেও কি আমার এরকম হবে? ভগবান কি বলছে? বলছে নিরপরাধ হয়ে আমার নাম করো, অপরাধ মুক্ত হয়ে আমার নাম করতে হবে, তাহলেই তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। না হলে এমনি করলে হয়ে যাবে সেই অজামিলের মতো ভাগ্যবান কি সবাই? হ্যাঁ, আমরা যে হারে জীব হত্যা করছি প্রত্যেকটা দিন, এই ফ্লাডের সময় তো মাছের দাম 100 টাকা করে কিলো হয়েছে, যে মাছ 400 টাকা 500 টাকা 100 টাকা, প্রচুর ভিড়, মানুষ ফিরিয়ে রাখছে জমি জমি খায়, কত স্বাদের জিনিস। যেভাবে আজকে ভেজে ভেজে খেয়েছো না, ঠিক সেইভাবেই তোমাকেও ভেজে ভেজে খাওয়া তবে শুধরে যাও, এখনো সময় আছে। আমি বেশ কিছু থেকে বলছি এখনো সময় আছে, এগুলো করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, এগুলি ছাড়ো। বলে বাড়ির মানুষ তো খায়, আমি কি করব? বাড়ির মানুষ খেলে খা, তুমি তো সৎসঙ্গ শ্রবণ করেছো, তুমি ছাড়ো, তোমার দেখা তারও একদিন না একদিন মুক্তি রাস্তা চলে আসবে। আর যদি না আসে তারা তাদের কর্মফল নিয়ে ঘুরবে, তুমি শুধু ঘুরে যাও।
বলে একটাই তো চুলা, একটাই তো চুলা, কি করবো? বলে নিজের জন্য একটু নিরামিষ সিদ্ধ করো, নিরামিষ তরকারি করো, এটাকে আলাদা রেখে দাও, বাস তাদের জন্য সবকিছু রান্না বান্না করে তাদেরকে খাও, তাতে কোনো অপরাধ নেই। বারবার আমি বলছি, কিন্তু একদিনই প্রথম অবস্থায় ফট করে আলাদা নিরামিষ ধর করে নিতে হবে এরকম কোনো কথা নেই। অনেক তো খেয়েছো জীবনে, আর কি রইল এটার মধ্যে? এবার আলু ভাজি করে খাও, একটু ডাল করে খাও, একটু সবজি করে খাও, আরে এগুলো তো দেহের জন্য ভালো। আমার খুব খারাপ লাগে অনেক সময় দেখতে, আপনারা পাঠ শ্রবণ করছেন, কীর্তন করছেন, ভগবানের মন্দিরে আসছে, আর বাড়িতে যাওয়ার সময় ওই মাছের পোটলা নিয়ে বাড়িতে যাচ্ছে। কত বড় অপরাধ হচ্ছেন। আরে আপনাদেরই তো হচ্ছে, আমার কিচ্ছু হবে না, আমার কিছু আসবে যাবে? কিচ্ছু আসবে না। তার জন্য এখান থেকে সরব। আরে শাস্ত্র তো এটাও বলছে কি 50-এর পর ঘর থেকে বেরিয়ে যাও, বর্ণাশ্রম কথা ভগবান নিজেই বলছে। 50-এর পর থেকে ঘর থেকে বেরিয়ে যাও। পুত্র কন্যা তাদেরকে যদি বিবাহ দেওয়া হয়ে যায়, তাহলে তোমার আর কোনো দায়িত্ব থাকে না। এই যে বলে না, আমি আমার নাতিকে আদর করছি, আমার ছেলেকে পালছি, এগুলি ঢং। শাস্ত্রে পরিষ্কার বলেছে, পুত্র যদি সক্ষম হয়ে যায়, 18 বছর পেরিয়ে যায়, বিবাহ হয়ে যায়, বিবাহ ইত্যাদি হয়ে যায়, তখন তার মাতা পিতার আর সন্তানের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য থাকে না। পুত্র যদি বিবাহ হয়ে যায়, পুত্রী যদি বিবাহ দিয়ে দেওয়া হয়, তাহলে তার আর কোনো দায়িত্ব থাকে না। এবার তোমরা দুইজন আছো, তুমি নিজেরটা তো নিজে বুঝেছো, স্বামীকে বুঝাও, না বুঝলে না বুঝবে, তো তুমি একা একা কোথায় যাবে? বনের মধ্যে যেতে পারবেন তো, বাড়িতে থাকবে। কিন্তু বাড়িতে যেহেতু আছো, কমসে কম একটু ভগবানের গুণগান করো, কীর্তন করো, সাত্বিকতার মধ্যে আসো। বলে স্বামী তো আসতে চায় না, ঠিক আছে, না আসুক না, তুমি আসো, আগে একজন তো আসবে। বলে স্বামী আসে না, তাহলে আমিও দরকার নেই, যাও দুজন একসঙ্গে। দেখো, এই জন্মটা পেয়েছো, ওর সঙ্গে তোমার স্বামীর বন্ধন কয়দিনের জন্য কেউ জানে না। আগামী জন্মে তোমরা যে থাকবে, আবার এক জায়গায় আসবে, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কিসের এত বন্ধন? তুমি তাকে সেবা করবে, এই হলো কন্ট্রাক্ট, আর সে তোমাকে খাওয়াবে, এটা হলো দায়িত্ব। বা যার যার কর্ম সে করো, কিন্তু কখনোই কোনো জীবকে কষ্ট দিয়ে নয়, কখনোই কোনো জীবকে কষ্ট দিয়ে নয়। বারবার বলছি, জীব হত্যা মহাপাপ, পাপ নয়, মহাপাপের মধ্যে। এখন বারবার জীবের হত্যা হচ্ছে, তুমি যতই ভগবানের স্মরণ করো, কীর্তন করছো, আর যাই কিছু করো না কেন, তোমাকে তো শাস্তি পেতে হবে। কালকে পাঠে এটা বললাম না, যে ব্রহ্মলোক থেকে শুরু করে একদম নিচের লোক পর্যন্ত সবাইকে বারবার ঘুরে ফিরে এই জগতে আবার আসতে হয়, তার কর্মফল ভোগ করতে হয়। তুমি যাই কিছু করছো, তার জন্য কি হচ্ছে? বলে স্বর্গের জন্য তোমার রাস্তা খুলছে, প্রণাম করছো, এই করছো, সেই করছো। আর অপরাধের জন্য কি যাচ্ছে? বলে নরকের রাস্তাও তৈরি হচ্ছে। কেন নিজেকে নিজে নরকের দিকে নিয়ে যাচ্ছ? ওখান থেকে আটকাও। নিজের কাছে সেই চাবিটা, অন্যর কাছে নয়। কার কাছে সে চাবি? তোমার, দেখো, তোমার প্রগতির রাস্তা তোমার কাছে, আমার কাছে নয়। আমি শুধু উপদেশ করছি, এতটুকু হচ্ছে। তোমার জীবনে তুমি সদ্গতি পাবে না পাবে, এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার, আমার উপর। আমি শুধু তোমাকে বলতে পারি। সুতরাং যদি আমরা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করি, কৃষ্ণনাম করি, তাহলে কি হবে? হরি অবশ্যই আমাদের কৃপা করিয়া থাকে, অপরাধ মুক্ত হবেই। আর যদি হরির কৃপা একবার হয়ে যায়, মনে রাখবে, এখন আসল কথাটা বলছি, যদি সেই হরির কৃপা একবার হয়ে যায়, ভগবানের কৃপা একবার হয়ে যায়, তাহলে বলে তুমি যত কিছুর মধ্যেই আসক্ত থাকো না কেন, অন্তিমকালে সেই ভগবান নিজে এসে তোমাকে ওনার কথা মনে করিয়ে দেবে। বুঝেছো? যদি তুমি হরির শরণাপন্ন হয়ে যাও, যদি তুমি কৃষ্ণের কাছে সমর্পণ করে দাও, তাহলে তুমি সংসার প্রতি যতই আকৃষ্ট থাকো, যতই আসক্ত থাকো তোমার স্ত্রী পুত্রের উপর, অন্তিমকালে মৃত্যুর সময় যদি তোমার ভগবানের কথা মনে নাও পড়ে, গোবিন্দ এত দয়ালু না, তার জন্য তার একটা নাম কি? দয়া নিধান, অত দয়াবান। আরে দয়ার সাগর তিনি। তুমি সারা জীবন যা যা করেছো ওনার জন্য,
সেই জিনিসের প্রতিদান স্বরূপ তার ফল স্বরূপ কি করবে বলে গোবিন্দ নিজেই তোমার চোখের সামনে এসে তোমাকে মনে পড়িয়ে দিবে। আর যখন একবার মনে পড়ে যাবে, গোবিন্দ নিজে যখন কৃপা করবে তখন আর তোমাকে কিছু বলতে হবে না। দেখো বলে তার কি প্রমাণ আছে, ধ্রুবজি মহারাজ যখন ধ্রুবজির সামনে যখন গোবিন্দ সাক্ষাৎ এসে দাঁড়িয়েছে, ধ্রুব কিন্তু গোবিন্দকে দেখেও চিনতে পারছে না, বুঝতে পারছে না, চোখ বন্ধ ধ্যান করছে। ভগবান ভাবছে যে এইভাবে তো সে তার চোখ খুলবে না, তাহলে কি করবো? ভগবান নিজের যে বাম হস্তটা না, সেই বাম হস্তটা ধ্রুবের গালে একটু স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে ধ্রুব কি করলো, ধরাধর একটার পর একটা শ্লোক বলতে লাগলো। সেই ধ্রুবের বয়স কত 5 বছর, এখনো বিদ্যালয়েও যায়নি, কিচ্ছু শেখেনি, সরু সরে আকার কিচ্ছু জানে না। কি করে ভগবানকে স্তুতি করতে হয়, কি করে ভগবানকে প্রার্থনা করতে হয়, আহ্বান করতে হয়, কিচ্ছু জানে না। শুধু ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে জপ করেছে, নারদজি বলেছে। আর যখন গোবিন্দ সামনে এসে যখন ধ্রুবের গালে একটু হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে ধ্রুব ঝরঝর করে কাঁদতে লেগেছে আর ভগবানের স্তুতি করতে লেগেছে, সংস্কৃতে শ্লোক বলতে লেগেছে। ধরাধর করতে গিয়েছি, এই পাওয়ার করতে গিয়েছে, এই শক্তি করতে গিয়েছে বলে একমাত্র ভগবানের কৃপা। ভগবানের কৃপা যদি একবার পেয়ে যায় না কেউ, তাহলে সেই অন্ধ ব্যক্তিও চোখে বুবাও কথা বলতে পারে, ল্যাংড়াও চলতে পারে। আর যদি ভগবানের কৃপা না থাকে তাহলে শরীর থেকেও শরীর দিয়ে কোনো কাজ হয়। রাধে। সেই জন্য আমাদের কি করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, ভজন করতে হবে, সাধন করতে হবে, জীব হত্যা বন্ধ করতে হবে। বারবার না হলে তোমার এই সমস্ত ভজন সাধন এগুলি কোনো কাজে লাগবে না। কেন? কারণ এই যে পুণ্য করছো তো, পাশাপাশি পাপ করছো, তাহলে পাপের মাধ্যমে পুণ্যগুলি নষ্ট হয়ে যাচ্ছে। বলে কিরকম, ধরো একটা এরকম পাইপ রাখে, পাইপ, এটার মধ্যে জল ঢুকাবো, এক সাইডে ধরো পুণ্য আর এক সাইডে পাপ, ওই যে ফ্লেক্সিবল পাইপ, নরম পাইপ। এবার এদিক দিয়ে জল ঢালো, কি হবে? জলটা ওদিক দিয়ে বেরোবে না, থাকবে, বেরিয়ে যাবে না। আবার ওদিক দিয়ে ঢালো, আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তো ধ্রুব, পাপ আর পুণ্য কিসে আছে? এবার তুমি বারবার পাপ করো তো পাপগুলি তো ঢুকছে, সেই পাইপটা হলো আমরা ভিতরে ঢুকছে, তো পাপগুলি যখন ঢুকছে পুণ্যগুলি ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, বুঝতে পেরেছো? আবার এদিক দিয়ে পুণ্য করতে থাকো বারবার, তখন পাপগুলি। এবার যেটার সংখ্যা বেশি হবে সেটাই তো থাকবে, যেটা বেশি হবে সেটাই থাকবে। কিন্তু মনে রাখবে কিছুটা হলো পাপ আর পুণ্য এটার মধ্যে অবশিষ্ট এক বিন্দু হলো থাকবে। তার জন্য ভগবানের ভক্তি করতে হলে, ভগবত ভক্তি করতে হলে কি করতে হবে বলে, পাপও করতে পারবে না, পুণ্যও করতে পারবে। পুণ্য করলে পুণ্যের ফলের জন্য তোমাকে আবার এই পৃথিবীতে আসতে হবে। আচ্ছা ধরো তুমি কোন একটা পুণ্য করেছো, কাউকে দান করেছো, এই করেছো সেই করেছো, তো এটার তো ফল তুমি পাবে, অবশ্যই ভালো একটা ফল পাবে। তার জন্য তোমাকে আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে, আর সেই ফলটাকে ভোগ করতে হবে, ভালো ফলটাই ভোগ করতে হবে। পাপ করলো সেই ফলটাকে তোমার ভোগ করতে হবে। তাহলে গোবিন্দের কাছে যেতে গেলে কি করতে হবে বলে, পাপ এবং পুণ্য থেকে তোমাকে বেরোতে হবে। কোনো পুণ্য করবো না, কোনো পাপও করবো না, সারাদিন শুধু হরির ভজন করবো। পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যাবে, না পাপ আছে না পুণ্য আছে। যার পাপও নেই, যার পুণ্য নেই, সে পৃথিবীতে আসবে কি করে? তখন সে মুক্ত হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, আর তখন সে হরির ধামে বাস করার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য ভগবান কি বলছে বলে, অন্তিম কালে মনুষ্যরা যে চিন্তন করিয়া তার দেহকে ত্যাগ করে সে সেই তত্ত্বটি লাভ করিয়া থাকে। একটা শ্লোককে বুঝাতে কতক্ষণ সময় লাগে, আরো রেফারেন্স দেওয়া যায়। কার বলে, ভরতজি। ভরতজি মহারাজ ছিলেন বলে অনেক বড় একজন রাজা ছিলেন, সারা পৃথিবীর রাজা। সমস্ত পৃথিবীর রাজা হয়ে নিজের রাজত্বকে ত্যাগ করে, নিজের সমস্ত রাজপাটকে ছেড়ে বনে গেছে কোথায়? ভজন করতে। সেখানে গিয়ে কি করছে বলে, হরি 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 করে জপ করছে, ভগবানের ভজন করছে। আর এমন সময় হঠাৎ করে একটি হরিণের বাচ্চাকে দেখে তার মোহ উৎপন্ন হয়ে গেছে। সে এবার সেই হরিণের বাচ্চাকে পালতে লাগলো।
যেরকম আজকাল মানুষের খরগোশের বাচ্চা বলে, পাখির বাচ্চা বলে, এই পালে সেই পালে, ঠিক তদ্রুপ কুকুরের বাচ্চা বলে। তো সেই হরিণের বাচ্চাকে পালতে লাগলো, আর সেই হরিণের জন্য কচি কচি ঘাস নিয়ে আনে পাশের গ্রাম থেকে, দুগ্ধ চেয়ে আনে, সেই হরিণের বাচ্চাকে খাওয়ায়। যেই ভরত হরিকে ভজন করার জন্য বনে গিয়ে হরি হরি করছিল, সেই ভরত এবার হরিকে ছেড়ে হরিণ হরিণ করছে, আমার হরিণ, আমার হরিণ, আমার হরিণ। দেখো আমাদেরও এরকম আসক্তি আছে, বলে কোথায়, বলে এই মোবাইলটার উপর। এই মোবাইলটা কিন্তু খুব খারাপ জিনিস। বড় বড় ভজনানন্দের ভজনকে নষ্ট করার জন্য এক মোবাইল রয়েছে। কিছু করিয়েন না, তুই মোবাইলটার মধ্যে বারবার আমরা যাই, মানে কি এটার মধ্যে আসক্তি। তো সেই হরিণের মধ্যে আসক্তি হয়ে গেছে, আর হরিণ গেছে চলে, আর সেই হরিণের সুখে ভরতের সেখানে মৃত্যু হয়ে গেল। অন্তিমকালে সেই ভরতজি মহারাজ হরিণের চিন্তন করছিলেন, না জানে আমার হরিণটা কোথায় গেল, না জানে আমার হরিণটাকে কেউ খেয়ে ফেললো না মেরে ফেললো, আরে আমার হরিণটা জানি কি হলো, হরিণ হরিণ হরিণ, হরিণ জায়গায় হরিণ হরিণ করছে, আর সঙ্গে সঙ্গে তার প্রাণটাও বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সে হরিণের মানে হরিণের জন্মগ্রহণ করেছে। হরিণ হয়ে জন্মগ্রহণ করে হরিণের মতো লাফালাফি করছে, আর বুঝতে পেরেছে যে আমি তো গত জীবনে ভজন করতাম ভগবানের, ওই হরিণের চিন্তন করতে গিয়ে আমি হরিণ হয়ে গেলাম। ভগবানের কাছে কাঁদছে, হে প্রভু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার দেওয়া এই মনুষ্য জন্ম পেয়েও আমি তোমাকে ছেড়ে একটি পশুর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, আর হরিণ রূপে জন্মগ্রহণ করে গেলাম। না না প্রভু, এবার যদি আবার মনুষ্য জন্ম পাই, তাহলে তোমার ভজন, তোমার ভজন করে এই জীবনটাকে উদ্ধার করো। এই করে সেই হরিণ, সেই ভরতরূপী হরিণ গণ্ডকী নদীর জলে গলা পর্যন্ত নেমে সেখানে গোবিন্দের চিন্তন করতে করতে তার প্রাণটা চলে গেল। গোবিন্দকে তার দেখিনি, হরিণ কি করে দেখেছে, কিন্তু গোবিন্দের কথা ভাবছে, যদি আমি আবার মানুষ হতে পারতাম, ওই যে অন্তিমকালে ইচ্ছা, আবার যদি মানুষ হই তাহলে তোমার ভজন করবো, আর সঙ্গে সঙ্গে তার সেখানে প্রাণটা চলে গেল। অনেক সময় অনেক পশু টশু আছে না, কুকুর গরু, তারা দেখবেন মন্দিরে এসে বসে থাকে, কিছু না কিছু একটা বুঝে তারা, নাহলে মন্দির কেন দেখবেন বসে থাকে। আপনি যতই তাড়ান তাকে তাই সে যাবে না, তার মানে কি, সে হয়তো দৈবিক মানে কোনো কর্ম ফলে সে পশুজনই প্রাপ্ত হয়েছে, কিন্তু ওই যে গত জন্মে একটু ভজন করেছে, সেই ভজনের প্রতাপের ফলে সে মন্দির হয়েছে, কারণ গত জন্মে সে বারবার আসতো এখানে, ফল টল ইত্যাদি ভোগ করা হয়ে গেছে, তো নদীতে গোমতীর জল 5 বছর পেরিয়ে গেছে, তারপর তার জন্ম হয়েছে, সেখান থেকে ইত্যাদি ভোগ করার পর এবার ওই যে ভজন করেছিল মন্দিরে আসতো, সেই প্রতাপের কারণে সে আবার মন্দিরে এসে, তো সেই হরিণ থেকে আবার ভরত কি হলো, মুক্ত হয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করলো। আর যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, তখন সে কি করছে, বলে সে কারোর সঙ্গে কথা বলা সব বদ্ধ হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলে না, নিজের মা বাপ ভাই বোন কারোর সঙ্গে কথা বলে না, কি থাকে বলে সবসময় চুপ করে থাকে। তার জন্য নাম হয়েছে কি বলে মূর্খ, মানে জড়, সে তো কথাই বলতে পারে না, তার জন্য নাম হয়েছে কি বলে জড়। আর সংসারে তার নাম হলো কি জড়। বলি জড়ভরতজি মহারাজ কি। তো সেই জড়ভরতজি মহারাজ আগের জন্মে কি ছিল, হরি, তার আগের জন্মে কি ছিল, মানুষ ছিল, না না মানুষ, রাজা ছিল, রাজা থেকে হলো হরিণ, হরিণ থেকে হয়েছে আবার মানুষ, কিন্তু আবার চুপ কথা বলে। তো সেই জড়ভরতজি মহারাজ একদিন জীবনের অন্তে গোবিন্দের চিন্তন করতে করতে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন, কারণ তিনি জানতেন যে এই জীবনে যদি আমি কারোর সঙ্গে কথা বলি, কোন বিষয়ের প্রতি আসক্তি হয়ে যায়, তাহলে আমাকে আবার এই সংসারে আসতে হবে। তার জন্য একদম চুপ, সব জানতেন, কিছু বলতেন, কিচ্ছু বলতেন না, কাজ করার থেকে বাঁচার জন্য চুপ হয়ে থাকতেন। যদি ভরত থেকে বলতো বলে মাইকটা একটু নিয়ে ওইখানে নিয়ে রাখ, ভরত কি করতো জানো, ভরত মাইকটাকে ওইখানে নেওয়ার নাম করে ওইখানে ডুব করে ফেলে, আর মানুষের গালাগাল করতো যেন তাকে আর কাজ না দেয়। ভরতজিকে যদি বলতো যে তুই একটা কাজ কর, ভরত তুই সবাইকে প্রসাদ দে, ডালের বাটিটা দিয়ে দিয়েছে, বলে যা প্রসাদ দে, সে কি করতো, ডাল নিয়ে মানুষের পাতে না দিয়ে মানুষের জামার মধ্যে ঢেলে দিত, ইচ্ছা করে করতে। কেন, যেন সেখান থেকে গালা টালা খেয়ে চলে যেত।
আর কোনো কাজ না। কাজ থেকে বাঁচার একটাই রাস্তা, কি বলে, বোকা হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, তাহলে কোনো কাজ করতে হবে না। বলে কেন, আর তার যে কাজটা দিবা সেই কাজটাই নষ্ট করে থাক, বলে না। সেই ভরতজি মহারাজ যেন কোনো কিছুর প্রতি আসক্তি না হয়, সেই জন্য চুপচাপ শুধু হরির স্মরণ করতো, আর অন্তে গোবিন্দকেই পেয়ে। তো আমরা আজকে এই পাঠ থেকে কি বুঝলাম, যে অন্তিমকালে যদি আমরা যে কিছুর চিন্তন করি, অনেকগুলি উদাহরণ দিলাম, যা কিছুর চিন্তন করব আমরা সেই জড়িতে সেই তত্ত্বকেই লাভ করিয়া। আর যদি আমরা গোবিন্দের চিন্তন করি, তাহলে আমরা গোবিন্দের পরম ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবনে আমরা যেতে পারি। ঠিক আছে, সবাই চেষ্টা করবে ভগবানের নাম গুণ ইত্যাদি চিন্তন করা, যেন আমাদের সদ্গতি হয়। এই কথাগুলি বলে আজকে শ্রীমদ্ ভগবত গীতার পাঠ এখানেই আমরা বিশ্রাম দিয়ে দিলাম। বলে শ্রীমদ্ ভগবত গীতা আনন্দে হরি হরি বল, হরি হরি বল।